এখনো বক্স রেডি হয়নি? এই ধর, তুমি তো অর্ডার দিয়েই খালাস। রান্নাগুলো তো আমার করতে হয়, সেই ফজরতে উঠে কাজের মতো খাটি। এতদিন ধরে বললাম একটা বুয়া খুঁজে নাও, বুয়া খুঁজে আনো। শহরে বুয়া পাওয়ার যেতে নতুন একটা বউ পাওয়া অনেক সহজ। তাহলে সেটাই না হয় করো, নতুন একটা বউ নিয়ে আসো, তারপর তাকে এই সংসারের সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি একটু বেঁচে যাই। সিরিয়াসলি বলছো? মনে হচ্ছে বিয়ে করার জন্য এক পায়ে তুমি দাঁড়িয়ে আছো। তাই তো। এটা আমার ঈদের মর্নিং হলো আপনার কাছে। হ্যাঁ, ঈদের না, এখন থেকে তোমাকে কেউ বিরক্ত করবে না, মন মতো কাজ করতে পারবা। আর কাজের খুঁতো কেউ ধরবে না, বরং প্রশংসা করার মানুষ পাবা একজন। আর প্রশংসা? আমার তো কাজ করবেই না। যেই আসুক আমার এই গোছানো কাজগুলোতে খুব ধরবে, কেউ প্রশংসা করবে না। আরে আছে না একজন, সোনালি। সরি, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল তো, আর মন খুঁজতে একটু সময় লাগলো। রাগ করে আছো? রাগ করে থাকলে যদি লাভ হতো তাহলে অবশ্যই রাগ করে থাকতো। তোমার মনে আছে আমি রেগে গেলে তুমি আমাকে অনেক শাসন করতে? আমার সব মনে আছে। আমাদের বিয়ের আগের দিনগুলো কি যে সুন্দর ছিল। আমি কি পানির বোতল হাতে নিয়ে সংসারে বসে থাকি? এই তোমার প্রেম করা? তো মানুষের অনুভূতি প্রকাশের সবচেয়ে সুন্দর, সহজ আর সরল মাধ্যম হচ্ছে কথা, জানেন তো? কথা তো খুব ভালোই জানেন। কেন আগে খেয়াল করেননি? না, অফিসে কত কিছু ঘটে, সব কি দেখার সুযোগ হয়? বাহ, আজকালকার ছেলেরা ওয়াইফের নাম্বার বউ লিখে সেভ করে। তুমি আমাকে বিয়ে করবে? তাই বলে কিসব করে রিং দিয়ে আমাকে প্রপোজ করছো? কেউ জানলে তোমাকে জাদু করে তুলে রাখবে। আরে এটা একটা ট্রিক্স। এই যে মুহূর্তটা আমি স্পেশাল করে দিলাম, তুমি জীবনেও ভুলতে পারবে না। ডায়মন্ড তো কতজনই দেয়, এখন এটা গ্রহণ করে আমাকে উদ্ধার করেন। তোমার নাম্বারটা বউ লিখে সেভ করি। আপনার জন্য স্পেশালি ইলিশ রান্না করেছি। আমার কেন জানি মনে হচ্ছিল আপনার ইলিশ খুব পছন্দ। সোনালি কে? সোনালি আমার বলি কেন? তোমার ফোনে তার একটা মেসেজ এসেছে। তুমি আমাকে না বলে আমার ফোন চেক করো? করি না, চোখের সামনে পড়ে গেল তাই। এই জন্য আমি দুই হাত জোর করে তোমার কাছে মাছ চাচ্ছি। তোমার বদলে যাওয়ার রহস্যটা বুঝতে পেরে নিজেকে খুব হালকা লাগছে। মানে কি? মানে কি তুমি বোঝো না? আমি পুরান হয়ে গেছি, এখন আর আমাকে ভালো লাগছে না। এই জন্য আমার নিঃশ্বাসে তোমার কাছে বিষের মতো লাগে। তুমি জেনে শুনে আমাকে মায়া ফেলতে চাচ্ছে। আমি জেনে শুনেই নিজেকে সরাতে পারছি না। ভালোবাসা হলো বাঁধ ভাঙা বানের জলের মতো, লোকালয়ে ঢুকে পড়লে বাদ দিয়েও ঠেকানো যায় না। তো আমি নিজেকে আর কত নিয়ন্ত্রণ করব? আমার তো নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাচ্ছে। আপনি যেভাবে চালিয়ে যাচ্ছেন এটা তো খুবই কঠিন ব্যাপার আমার জন্য, তাই না? কঠিন হলে হবে। আচ্ছা, আপনার কি মনে হয় বলুন তো, প্রেম কি জীবনে একবারই আসে? আমার তো মনে হয় প্রেম জীবনে বারবার আসে। বললো তোমাকে নাকি কোন মেয়ের সাথে বিকালে দেখেছে সেগুন বাগিচে, জমিয়ে নাকি খুব আড্ডা দিচ্ছিলে। আচ্ছা, আপনাকে বলেছিলাম যে রাতে কোনো রকম কল করবেন না, মেসেজ পাঠাবেন না। কি করব, ভালো লাগছিল না, খুব অস্থির লাগছে। বুঝতে লাগছে, আমি কি করব? চাইলেই অনেক কিছু করা যায়, তবে সেটা মন থেকে চাইতে হয়। চলুন এখান থেকে দূরে কোথাও চলে যাই তাহলে। আপনাকে যে প্ল্যানটা দিলাম সেটা কিন্তু মন্দ না। আজকে রাত 12টায় আমার ট্রেন। প্লিজ না বলবেন না, বলুন আসবেন। পাগল হয়ে গেছেন আপনি? জীবনটা খুব দুর্বিষহ লাগছে। মনে হচ্ছে এই সংসার, এই জীবনের আসলে কোনো মূল্য নেই। প্রেম এমন এক ভয়ঙ্কর জিনিস যা ভেঙে দেয় স্বয়ং প্রেমকে, যার জন্য আমি আজ তোমার থেকে দূরে। বিষয়টাকে আমি স্বাভাবিকই দেখি। এক মানুষের মায়া থেকে বের হয়ে আরেক মানুষের মায়ায় পড়া খুব স্বাভাবিক ব্যাপার কিছু মানুষের জন্য। তুমি সেটা পারলে, কিন্তু আমি কেন পারলাম না আসিফ?
না